বেশ কিছুদিন ধরেই রমলার পায়ের গোড়ালির ঠিক ওপরে একটা ঘা মতো হয়েছে। সে অনেক রকম মলম পাউডার লাগিয়েছে, কিন্তু কিছুতেই ঠিক হচ্ছে না। সমর মানে রমলার স্বামী অনেকবার বলেছে, চলো একটা ডাক্তার দেখিয়ে নাও, কিন্তু রমলা কিছুতেই ডাক্তারের কাছে যেতে চায় না। বাধ্য হয়েই সমর ফার্মেসি থেকে বলে ওষুধ মানে ওই ঘা শুকোনোর মলম পাউডার এনে দেয়। ওদের মাত্র 6 মাস আগেই বিয়ে হয়েছে। আজ হঠাৎ করেই পায়ের ব্যথাটা বেশি হচ্ছে রমলার, হাঁটতে গেলেও লাগছে। সমর বলল, আজ আর না করো না, অফিস থেকে ফিরেই ডাক্তারের কাছে নিয়ে যাব। ব্যথার কাছে হার মানল আজ রমলা। অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরে ওরা দুজনে এক ফিজিশিয়ানের কাছে গেল। ডাক্তার ব্যথা কমার ওষুধ দিলেন এবং কিছু ব্লাড টেস্ট করে রিপোর্ট করতে বললেন। ডাক্তারের দেওয়া ওষুধে ব্যথা একটু কমলো বটে, তবে হাঁটতে খুব কষ্ট হচ্ছে রমলার। দুদিন পর রক্তের রিপোর্ট নিয়ে সমর অফিস থেকে ফেরার সময় ডাক্তারের কাছে গেল। ডাক্তার রিপোর্ট দেখে গম্ভীর হয়ে গেলেন এবং বললেন, আপনি একবার ডক্টর অলোকেশ মুখার্জিকে দেখিয়ে নিন, আমি রেফার করে দিচ্ছি। সমর বলল, উনি তো অঙ্কোলজিস্ট, কি হয়েছে রমলার? ডাক্তার আশ্বস্ত করে বলল, না না, চিন্তা করবেন না, রিপোর্টটা দেখে আমার মনে হচ্ছে একবার ওনাকে দেখিয়ে নিন। 1 সপ্তাহ পরে ডক্টর মুখার্জির অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেল। ডক্টর মুখার্জি ভালো করে রিপোর্ট আর ক্ষতস্থান পরীক্ষা করলেন এবং বায়োপসি করার পরামর্শ দিলেন। সেই দিন বায়োপসির স্যাম্পেল নেওয়া হলো ডক্টর মুখার্জির তত্ত্বাবধানে। ওনার নিজস্ব ল্যাবও আছে। 7 দিন পর ওনাদের আবার দেখা করতে বলে কিছু ওষুধ লিখে দিলেন। 7 দিন পর সমর ও রমলা ডক্টর মুখার্জির চেম্বারে গেলেন। রিপোর্ট ডাক্তারের টেবিলেই রাখা ছিল। রিপোর্টে চোখ বুলিয়ে ডাক্তার বললেন, রিপোর্ট ঠিক নয়, ক্যান্সার। 2 মাসের ওষুধ দিচ্ছি, 2 মাস পর দেখা করবেন। দুজনের মাথায় যেন বাজ পড়ল। রমলা কাঁপছে আর কাঁদছে। সমর ডাক্তারখানার বাইরে এসে খোলা হাওয়ায় দাঁড়ায়। রমলাকে কি বলে সান্ত্বনা দেবে বুঝে পায় না। সমর রমলাকে ধরে একটা সিমেন্টের চাতালে বসায়। রমলা কেঁদেই চলেছে। সমর বলে, জল খাবে? রমলা বলে হ্যাঁ। রমলাকে বসিয়ে রেখে সমর জল আনতে যায়। আচমকা রমলার পাশে একজন পাগলের মতো নোংরা বসনে বৃদ্ধ এসে বসে বলে, এ মেয়ে, কাঁদছিস কেন রে? তোর কি হয়েছে? আমি জানি তোকে ডাক্তার কি বলেছে। এই ডাক্তারের বুদ্ধি কম, ও আমার ছাত্র ছিল। আমিও ডাক্তার। আমার নাম ডক্টর সরোজ প্রসাদ। আমি বাইরে থেকে ডাক্তারের সব কথা শুনেছি। তোর কিচ্ছু হবে না, তুই তো পথ শিশুদের পড়াস, কত ভালো কাজ করিস। শোন, আমি যে ওষুধগুলো দিচ্ছি রোজ সকালে একটা করে খাবি। ওই ডাক্তারের কথা একদম মনে আনবি না, বিশ্বাসের সাথে ওষুধ খাবি। বলে লোকটা হাসতে হাসতে আবছা অন্ধকারে মিলিয়ে গেল। সমর জল নিয়ে এসে দেখে রমলার হাতে একটা ডিব্বা। রমলা আচমকা ঘটে যাওয়া ঘটনা বলে সমরকে। সমর ওষুধ ফেলে দিতে বলে। রমলা ফেলতে নারাজ। সমর বলে, একটা পাগল তোমাকে কি দিয়ে গেল তা খেয়ে নিজের বিপদ ডাকবে কেন? রমলা বলে, আজ না হয় কাল তো মরতেই হবে, লোকটা যখন দিয়েছে তখন খেয়েই দেখি। সমর রমলাকে বাধা দেয় না। দেখতে দেখতেই 2 মাস হয়ে গেল। আগের থেকে রমলা অনেক সুস্থ। সে গান গায়, পথ শিশুদের পড়ায়। যথাদিনে ডক্টর মুখার্জির চেম্বারে যায় দুজনে। ডক্টর মুখার্জি রমলাকে দেখে কিছুটা অবাক হয়ে যান। রুগীর তো এতটা বাহ্যিক সুস্থতা আশা করেননি সে। যাই হোক, টেস্টের বিভিন্ন স্যাম্পেল নিয়ে 1 সপ্তাহ পরে দেখা করতে বললেন। স্যাম্পেল দেওয়ার 6 দিনের মাথায় ডক্টর মুখার্জি সমরকে ফোন করে সন্ধ্যায় রমলাকে নিয়ে অবশ্যই দেখা করতে বলেন। সমর ভয় পেয়ে যায়। দুরু দুরু বুকে রমলাকে নিয়ে ডাক্তারের চেম্বারে যায়। এদের দেখতেই ডক্টর মুখার্জি উৎফুল্ল হয়ে বলেন, ম্যাডামের রিপোর্টে ক্যান্সারের কোনো চিহ্ন নেই, কিন্তু এটা কিভাবে সম্ভব হলো বুঝতে পারছি না। তখন রমলা সেই দিনের ঘটনা বলল। ডক্টর প্রসাদ নামটা শুনতেই ডক্টর মুখার্জি নতমস্তকে প্রণাম জানালেন আর বললেন, 4 বছর আগে উনি আমাদের ছেড়ে চলে গেছেন। আচ্ছা, ওই ওষুধ আমাকে দেখাতে পারেন? সমর বলল, আগামীকাল দিয়ে যাব। পরদিন সমর 2টো ট্যাবলেট ডক্টর মুখার্জির চেম্বারে দিয়ে যায়। এর অনেক দিন পর সমর ডক্টর মুখার্জির চেম্বারে এসে ওই ট্যাবলেট সম্বন্ধে জানতে চেয়েছিলেন। ডক্টর মুখার্জি জানিয়েছিলেন, সাধারণ ব্যথার ওষুধে যা থাকে সেই সব কেমিক্যাল, কিন্তু সাথে একটা অজানা যৌগ।